বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। সারের দোকানে কালোবাজারি রুখতে অসাধু ব্যবসায়ী ও বিভাগীয় সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দপ্তরের কাজে দায়বদ্ধতা সরেজমিনে দেখতে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল নিজে সারপ্রাইজ ভিজিট করলেন। একাধিক অভিযোগের ভিত্তিতে এই বিষয়কে সামনে রেখেই আরামবাগ পৌরসভার কালীপুর 12 নম্বর ওয়ার্ডে মেসার্স ধর্মদাস রায়ের সারের গোডাউনে হানা দিয়ে কৃষিমন্ত্রীর চক্ষু চড়কগাছ অবস্থা। যিনি বর্তমানে এখানে সারের হোলসেলার এবং রিটেল সেলার হিসেবে ব্যবসা করছেন, সেই কাকলি রায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল তার থেকেও অনেক বেশি কিছু বিষয় বেরিয়ে পড়ে। বিনা লাইসেন্সে, বাজার মূল্যের থেকে অধিক দামে ও বিনা মেশিনে সার বিক্রি সহ একাধিক বিষয় আজ উঠে এসেছে। অদ্ভুত ব্যাপার, এলাকার বিভাগীয় সরকারি আধিকারিক এই সব কিছুই সেভাবে শুধু মেসার্স ধর্মদাস রায়ের গোডাউনেই নয়, এলাকায় যেভাবে যত জায়গায় সারে কালোবাজারির অভিযোগ রয়েছে সেভাবে কোথাও নজরদারি চালাননি বলে অভিযোগ উঠেছে। যদিও আধিকারিক অভিযোগের বিষয় কার্যত স্বীকার করে নিয়েও জানান পরিকাঠামোর অভাব রয়েছে। এদিকে কৃষিমন্ত্রীর প্রশ্নের উত্তরে ব্যবসায়ী কাকলি রায়ের বক্তব্যে প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। কৃষিমন্ত্রী পরিষ্কার জানান, বাম এবং তৃণমূল আমলে দুর্নীতির ঘুণপোকা ধরে গিয়েছিল। বর্তমান সরকারের আমলে সেসব মৌরসি পাট্টা আর বরদাস্ত করা হবে না, কঠিন থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে। আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত জানান, আমরা এর আগে কখনো দেখিনি এইভাবে কোনো মন্ত্রীকে গ্রাউন্ড লেভেলে নেমে কালোবাজারি রুখতে সারপ্রাইজ ভিজিট করতে। আজ কৃষিমন্ত্রী বিভিন্ন কর্মসূচি নিয়ে এসেছেন, রাজনৈতিক প্রোগ্রাম, রক্তদান শিবির এসব যেমন থাকছে, একই সঙ্গে তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটাতেও যাবেন। আমাদের যুব মোর্চার আহ্বানে সাড়া দিয়ে উনি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। সেসব থেকেও বড় বিষয়, চাষিদের বারবার কালোবাজারির কোপে পড়ে ঠকতে হয়, সর্বশান্ত হতে হয়। তাই কালোবাজারি রুখতে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করছেন। আগামী দিনে যাতে চাষিরা ন্যায্য মূল্য পান সেই বিষয়েও তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে কার্তিক দত্ত জানান। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। তাহলে বলে কোনো তাহলে কোনো বদ নয়, আমরা ক্যান্সেল করে চলে আমরা লাইসেন্স কি বাতিল হয়ে যায়। হ্যাঁ বাতিল, হ্যাঁ ওটা সেটাই কোন আপনি ওটা লিখুন, আমার লাইসেন্স বাতিল হলে আপত্তি নাই। আমি হ্যাঁ হ্যাঁ আমি দেব না, আমি লিখেছি। আপনি হচ্ছে আমার লিখে নিন, তাহলে আপনি লিখে দিন, আমরা লিখবো না, স্টক ওখানে লেখা আছে না, আমরা লিখে দিচ্ছি। আপনি হচ্ছে বলে দিন স্টক কোনো কিছু আছে, কাগজপত্র নেই, পয়েন্ট অফ সেল যে আছে মেশিন, সেই মেশিন নেই। ম্যাডাম আপনি তো বলছেন নেই, তো সেটাই আপনি লিখবেন। যেটা এই দামে সার বিক্রি আমি হচ্ছে আমরা একটা প্রুফ করতে যাই, আপনারা আমার চাষিকে মানে আমার যেমন বলছি কথা বলতে আমাদের এই মাদারকে জিজ্ঞেস করে আমার যে ভাসুর আছে, মানে আমার কোন সাড়ে খবর নিতে পারি, ওনার চাষের মালে আছে আমার, মানে উনি 30-40 করে মাল নেবেন। আমরা গোডাউনে ওনার মাল থাকতে পারে না, উনি চাষি আর কি, মানে উনি আমাকে মালটা নেবে না। আমরা কথা বলে এত অসঙ্গতিপূর্ণ কথা বলছি, মানে একটা কথা মানে উনি চাষ উনি বলতে পারি উনি চাষি আর কি, মানে উনি আগে তো বলছিল আমাদের মালটা নিতেন, আমার মানে কিছু ভাসুর হয়, এবার সেই মালটা আমি রেখে দিই, মানে যেহেতু ওখানে বন্যাটা হয়ে যায়, তো মানে আমরা সেই ওই ইয়েতে বলছি বন্যা হয় তিনি মালাটা কিনেছেন তো কোথাও থেকে। এবার
দেখুন আসলে আমার হাজব্যান্ড মারা গেছে, আমার একটা হোলসেলার সত্যি করে কারবার, কিন্তু আমি লোকের থেকে প্রচুর টাকা পাই এখন অনেক লোকের থেকে এত টাকাই পাই যে তার জন্য আমাকে দোকানটাকে রাখতে হয়েছে। আমি এখানে থাকি না, এবার টুকটুক করে দোকানটা রাখার জন্য আমি অন্য হোলসেলার অন্য লোকের থেকে মালটা কিনি, এবার অনেক দামে মালটা, ধরুন আমি মালটা কিনেছিলাম 370-80 টাকা দিয়ে কিনেছি, তাহলে আমাকে তো কিছু টাকা তো লাভ করতে হবে। একটা ইলেকট্রিক বিল আছে, আমরা দোকানের ছেলে কাজ করছে, আমার নিয়ে আছে, সেই জন্য আমাকে দামটা নিতে হচ্ছে। সেই কারণে আমরা দিয়েছি। আমার এই কটামোটে মাল আছে। এবার আমার যে মানে আমার পিস্ততে ভাসুর আছে, তার চাষ আছে গোলছাড়াতে, তিনি মালটা এনে মানে তার জন্য কিনে রেখে দিয়েছি যে ওনার বিএপিগুলো লাগবে, কিন্তু ওনার যেহেতু বন্যার জায়গা, বন্যা হবে বলে ওই জন্য বলে এখানে মালটা থাক, আমি তাহলে এই 80 মাস করে নিয়ে যাবো। আর আমার টুকটাক করে থাকলে দোকানে একটা দোকান খদ্দের আসে আমি দিই, মানে আগে আমার হোলসেল ব্যাপার মানে ছিল, আমাদের অনেকদিনকার পুরোনো ব্যবসা, এখানকার মানে নামও আছে, মানে সবাই চেনে, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড মারা গেছে বলে আমি পাচ্ছি না, আস্তে আস্তে কোম্পানিগুলো বন্ধ করে দিচ্ছি। এবার সেই জন্য আমি এটা আর আমি প্রচুর লোকে টাকা পাবো বলেই আমার দোকানটা আটকে রাখা, মানে চালু করে রাখা, যাতে আমি লোকে মানে দোকানটা বন্ধ করলে আর কেউ টাকা দেবে না। মানে এমনই অবস্থায় যে আমি থানা পুলিশে করে সবই করেছি, কিন্তু ওই টাকাগুলো তবু পাচ্ছি না। বেশি দামে বিক্রির অভিযোগ হচ্ছে, আজকে বেশি দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেটা বলি তো, আমাকে বেশি দামে মালটা কিনতে হয়েছে না, সেটা আমি আর মানে আপনার কোম্পানি এত ভর্তুকি দেয়, এত দেয়, মানে ট্যাগ ফ্যাগ দেয়, ন্যানো ইউরিয়া বলুন, জিঙ্ক ফিন বলুন, সেইগুলো মাল তো পুরো দামে বিক্রি হয় না, কারণ আমরা যে মালটা দামটা ধরে নিই তার হাফ দামে আরো কম দামে মালটা বিক্রি করতে হয়। সেই কারণেই ব্যবসা বন্ধ করেছে। আমি এখন কি করতে হলো? এখন তো ওনারা বলছে যে বন্ধ করে দেবে। আমার তাহলে আপনি কত টাকা আপনি বিক্রি করছেন? কি লিখিত দিলেন আর কি লিখিত বলে ওইখানে বলতে চাইছে আমার মানে মেশিন নেই আর কি, মেশিনটা আমার নেই, কারণ যেহেতু আমার রিটেলার নয়, আমি হোলসেলার, মানে মেশিনটা নেই, সেটা আমার একটা মানে ফল্ট। কিন্তু আর ওই আর কি কত টাকা ইউরিয়া বিক্রি করতে না? 410 করি, যখন যেমন হয় আর কি, যেমন আর কি এরকম আর কি, মানে 410। হ্যাঁ হ্যাঁ। আর আপনার তো কোনো রেজিস্টার নাই? রেজিস্টার আমি তো হোলসেলার আর কি, না একটু মাল আছে আপনার রেজিস্টার নেই বলে আমি মানে ওরকম না, আমি ওরকম লোকের থেকেই মালটা নিয়ে এসেছি, মানে নিয়ে এসেছি আর রেখে আর মালটাই করছি আর কি, বুঝলেন তো, মানে এরকম ব্যাপার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাকলি রয়। এই দোকানটা ধর্মদাস রায়। চাষিরা আমাদের কাছে বারবার অভিযোগ করছে মন্ত্রী মশাইয়ের কাছে যে বারবার আপনারা বলছেন ন্যায্য মূল্যে সার পাবেন, ফসলের ন্যায্য মূল্যে আমরা দাম পাবেন, কিন্তু কোনোটাই পশ্চিমবাংলার ব্যবসায়ীরা এবং পশ্চিমবাংলার যে ব্যবস্থাটা এর আগে যে সরকার পরিচালনা করতেন তারা গোটাটাকে র্যাকেট করে রেখেছেন। সেই জন্য বারবার বলার পরেও এই দোকানে যেখানে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, তিনি একজন হোলসেলার, তিনি রিটেল করতে পারেন না, তবুও আজকে এই দোকানে এসে আমাদের কোনো একজন চাষি যখন মাল কিনতে গেছেন তখন ইউরিয়া 420 টাকা কি 30 টাকা এবং 1800 টাকা ডিএপি সার দাম নিয়েই তিনি বিক্রি করেছিলেন। আমাদের টাকাটা ফেরত অবশ্য উনি আবার দিলেন, যেটা উনি করতে পারেন না হোলসেলার হিসেবে, রিটেল করতে পারেন না, সেটা করছেন এবং দাম অনেক বেশি নিচ্ছেন। এক ধরনের সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করা এবং চাষিদের পকেট থেকে পয়সাটাকে কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযান আমরা চালাচ্ছি। আমরা দেখব স্থানীয় কি ব্যবস্থা নেবেন স্যার, কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থার দিকে, কিন্তু প্রথমেই নয়, অভ্যাসের বদল ঘটাতে হবে এবং আমরা চেষ্টা করছি ওনাকে বারবার ওয়ার্নিং করার পরেও যদি উনি কোনো এই ব্যাপারে নিজেকে চেক না করেন, নিজেদের চেক না দেন, তাতে তার জন্য কঠোরতম ব্যবস্থা আছে। উনি যদি ব্যবসা না করতে পারেন তাহলে উনি নিজে সারেন্ডার করুন যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, যা আমাদের কাছে বলছেন আমি এই ব্যবসা এই ওটা এই গল্প শোনার জন্য আমরা আসিনি। আমরা চাষিদের কাছে পর্যন্ত সঠিক দামে ন্যায্য মূল্যে এমআরপির উপর বাড়তি দাম বা ট্যাগিং না দিয়ে 60 টাকা চাষিদের হাত পর্যন্ত দেওয়ার ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এখানে স্যার একটা প্রশ্ন যেটা কত টাকায় বিক্রি করেছিল দেখলেন? উনি তো বিক্রি করেছিলেন, সে সারের টাকা তো উনি ফেরত দিলেন। উনি ডিলার হিসেবে হোলসেলার হিসেবে রিটেল করতে পারেন না। ইউরিয়া 420 টাকা এবং ডিএপি 1800 টাকায় উনি বিক্রি করেছিলেন। সেই টাকা উনি যখন আমরা জিজ্ঞেস করেছি আপনি রিটেল দামে বিক্রি করে রিটেলার হিসেবে এই মাল বিক্রি করতে পারেন না, তখন উনি সারেন্ডার করে বলছেন আমার এটা ভুল হয়েছে। স্যার একটা প্রশ্ন স্যার, যে আপনারা যে সরকারি আধিকারিক আছে এখানে, জেলা প্রশাসন ব্লক এবং এসডিও স্তরে, তারা কোনো নজরদারি মনিটরিং করি, কোনো নজরদারি আজকে কিছু দেখছি না। সেটাই তো আমরা একাধারে ডিলার হোলসেলার রিটেলারদের কি ব্যবস্থা সার বিক্রি হচ্ছে এটা দেখার জন্য এসেছি, সরকারি আধিকারিকরা কতটা যত্নশীল কতটা সক্রিয় সেটা দেখার জন্য এসেছি। সব ক্ষেত্রে একটা বাজে অবস্থা তৈরি হয়ে আছে। এটা হচ্ছে দীর্ঘ 15 বছর এবং তার পূর্বতন সরকারের 34 বছরের জামানার
পরিণতি, সেই পরিণতির হাত থেকে চাষিদেরকে বাঁচাতে, ব্যবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের এই সারপ্রাইজ। প্রত্যন্ত গ্রামে স্যার, প্রত্যন্ত গ্রামে দেখতে চাষিদের সঙ্গে ঠিকমতো ব্যবহার সরকারের বয়স 2.5 মাস, 1 বছরও হয়নি, 2 বছর হয়নি, কিন্তু আপনারা এই সরকারের এই 2.5 বছরের এই পদক্ষেপ যেটা দেখলেন, জীবনে 34 বছর এবং 15 বছরে কখনো একজন মন্ত্রীকে এইভাবে এসে এই ভিজিট করতে বা এরকম মানে তদন্ত করতে দেখেছেন কি? এটাই সরকারের, আমাদের এই সরকারের অভিনব পদ্ধতি হচ্ছে আমরা জনস্বার্থে এই কাজগুলো পরিষেবা দিতে, আমরা এই কাজ, এই অভিযান আমরা চালিয়ে যাব। তারপর এটাও এসেছেন বলি আজকে সরকারি আধিকারিক এসেছেন, আর কোনোদিন দেখা যায় স্যার কি নির্দেশ দেবেন? আমরা আধিকারিকদেরকেও একই নির্দেশ বারবার আমাদের মানে ভার্চুয়াল মিটিং এবং টেবিল মিটিংয়ে বারবার জানিয়েছি। তারাও যে তাদের গাফিলতি কথা আমরা দেখছি, সেটা আমার উপরের আধিকারিক মানে আমরা এই কালীপুরে সারের দোকান বা বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে, কি কারণ? ফার্টিলাইজারটা রেটে বিক্রি হচ্ছে না, তার সঙ্গে ফার্টিলাইজার সঙ্গে ট্যাগিং আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি মানে সরজমিনে, এটা তো ঘটনা যে আমরা মনিটরিং আমাদের যা মানে পরিকাঠামো, তাতে সমস্তটা হয়তো অনেক সময় আমরা দেখে উঠতে পারি না। তো সেই কারণে উনি ফিজিক্যালি আজকে এটা দেখলেন এবং যিনি ব্যবসা করছেন তাকে বললেন যে সেরকম বুঝলে যদি না আপনারা রেটে একটা জায়গাতে বিক্রি করতে পারেন তাহলে ব্যবসা করতে হবে না। আমাদেরকে নির্দেশ দিলেন যে যেরকমভাবে আমরা তদারকি করছি তার থেকে আরও ভালো তদারকি করতে হবে, যাতে করে রেটে কৃষকরা মাল পান এবং হচ্ছে কোনো ট্যাগিং যাতে কৃষকদের জোর জবরদস্তি দেওয়া না হয়, এই ব্যাপারটা। কিন্তু এর আগে তো আপনারা কোনোদিন এইসব জায়গাগুলোতে, এইসব দোকানগুলো রিটেলের সঙ্গে, যেটা খুচরো বা পাইকারি মাল, তাদের সঙ্গে কোথাও ভিজিটিং করেছেন আপনারা? হ্যাঁ, আমাদের করা হয়, কিন্তু যখন হয় সেই সময় কিছু হয় না। অফিসিয়ালি অনেক সময় যেটা বারবার বলছি, প্রত্যেকটা কৃষককে যে আধার কার্ড নিয়ে এসে তাদেরকে পস মেশিনের মাধ্যমে মেটেরিয়াল কিনতে, এখানেও যেটা কেনা হয়েছে সেটাও কিন্তু পস মেশিন ছাড়া, এবং এনার হোলসেল লাইসেন্স, রিটেল লাইসেন্সও নেই উনি। তাহলে যেই দোকানে রিটেল লাইসেন্স নাই, হোলসেল নাই, তাহলে আপনাদের যে আধিকারিকদের যে গাফিলতি, এটা তো একেবারে চাক্ষুষ যে আপনারা একেবারেই ভিজিটিং করেন না। এতদিন ধরে এই বিনা লাইসেন্সে হোলসেল এবং খুচরো কারবার চলছে, কিভাবে চলছে? ভিজিটিং করেন না মানে আমাদের যা ডিলার সংখ্যা আছে, মোটামুটি ধরুন প্রত্যেকটা, আমি সাব ডিভিশনের অফিসার বলছি, আমাদের টোটাল যে সংখ্যায় ডিলার আছে, আমাদের মাঝে মাঝে আমরা স্যাম্পল নিই বা ভিজিট করা হয়, কিন্তু সবসময় যে এতগুলো দোকানের ওপরে মনিটরিং করার জন্য যেটা সিস্টেম আছে, পস মেশিনের মাধ্যমে তাকে কিনতে হবে। সেই পস মেশিনের মাধ্যমে কৃষক যদি না কেনেন তাহলে কিন্তু, বা ক্যাশ মেমো যদি ছাড়া যদি কেনেন, এখানে যে কেনাটা হয়েছে সেটা কি ক্যাশ মেমো দিয়ে কেনা হয়েছে? একদমই না। তাহলে সেই ক্যাশ মেমো এই জায়গাতে আপনাদেরকে আপনাদের জানাচ্ছে, একেবারে বারে উঠে আসছে। হ্যাঁ, এখন বললাম যে আমাদের যা মানে লোকবল বা যে রকম ধরনের আমাদের যা সংখ্যা আছে, আমি বলছি 6টা ব্লক আছে, 6টা ব্লকে মোটামুটি 110টা করেও যদি ডিলার হয়, তাহলে যে সংখ্যা ডিলার আছে সেই সমস্ত জায়গাতে হয়তো আমরা সাইমালটেনিয়াসলি আমাদের যাওয়া সম্ভব হয় না, তার ফলে এই জিনিসটা চলে। কিন্তু আমরা চাইছি প্রত্যেকটা কৃষককে এটা বলতে, বা আমরা এটাও করেছি যে পস মেশিনের মাধ্যমেই এবং ক্যাশ মেমোর মাধ্যমেই কেবলমাত্র ফার্টিলাইজার কিনতে হবে। সেইটা যদি না কেনা হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো না। আজকে এই দোকানের পক্ষে আজকে এই দোকানের জন্য মন্ত্রী কি আদেশ দিয়ে গেলেন এবং আপনাদেরকে কি বার্তা দিলেন, এবং আপনাদেরও যে লোক কম আছে এই বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়েছেন? আর সেটা আমরা জানিয়েছি, আমাদেরকে তো মানে আমাদের স্টাফ স্টেট নিয়ে ওনারা জানতে চাইছেন, এবং যে জায়গাগুলোতে আমাদের ঘাটতি আছে সেই জায়গাগুলো আমরা পূরণ করব। এখানে উনি বলে গেলেন যে রেটের মধ্যে কৃষককে মেটেরিয়াল দিতে হবে, এটা যদি না দিতে পারা যায় তাহলে ব্যবসা করার দরকার নেই। এছাড়াও মানে ট্যাগিং যেটা বলেছেন সেইটাও মানে বিষয় হচ্ছে, সেটা যদি মানে উনি জোরপূর্বক কৃষকদের দিচ্ছেন, যেটা কৃষকরা চাইছেন না, তাহলে তো সমস্যা, সেটা করা যাবে না, সেটা উনি নির্দেশ দিয়েছেন। আমাদেরকেও এটা বললেন যে আমরা যেভাবে মনিটরিং করছি সেটার মধ্যে নিশ্চয়ই কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিটা যাতে আমরা পূরণ করতে পারি তার জন্য নিশ্চয়ই ওনার আরও ফার্দার কোনো নির্দেশ আমাদের ওপর থেকে আসবে। আমরা চেষ্টা করব যাতে এই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা যতটা পারা যায় কমিয়ে আনা বা একদম শূন্য করে দেওয়ার ক্ষেত্রে। মন্ত্রী কিন্তু একেবারেই নির্দেশ দিলেন যে বিগত সরকার, বামপন সরকার বা তৃণমূল সরকার যেসব কাজ করেছে, কার্যকলাপ করছে, সেসব কার্যকলাপ কিন্তু এই বর্তমান সরকার করবেন না, এই দিয়ে করার নজর রাখছে। এই বিষয়ে আপনার কি মত? দেখুন, সরকারের সঙ্গে আমাদের কোনো বিষয় নেই, আমাদের অফিসিয়ালি যেরকম নির্দেশ আসবে আমাদেরকে সেরকম কাজ করতে হবে। আপনার নাম এবং পরিচয়? আমি কল্লোল কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন, আরামবাগ সাব ডিভিশন। ধন্যবাদ।
সরাসরি শুনলেন বিষয়বস্তু, টোটালটাই জানালাম আপনাদের আরামবাগ টাইমসের ফেসবুক পেজ। দাদা, আজকে রাজ্যের কৃষিমন্ত্রী এসে কি বার্তা দিয়ে গেল চাষিদের জন্য? দেখুন, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী বিদ কুমার মণ্ডল মহাশয় উনি মন্ত্রিত্ব পাওয়ার পর আমাদের এই সাংগঠনিক জেলার উপর দিয়ে আজকে প্রবাস করছেন এবং সারপ্রাইজিং ভিজিটেও কিছু গিয়েছিলেন। অনেক সারের দোকানে যে কালোবাজারি চলছে, বিগত দিনে আমরা দেখিনি কোনো ধরনের কোনো মন্ত্রীকে এইভাবে গ্রাউন্ড লেভেলে নেমে এইভাবে হচ্ছে কোনো দোকানে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতে। তো আজকে উনি বিভিন্ন কর্মসূচি নিয়ে এসেছেন। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলায় আমাদের কিছু প্রোগ্রাম আছে, রাজনীতিক প্রোগ্রাম আছে, কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, একটু ফ্রি মেডিকেল ক্যাম্প আছে। ওখানে উনি আমন্ত্রিত হয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে উনি যাবেন। তার সাথে উনি যাওয়ার পথে যে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা অফিস, জেলা কার্যালয় আছে, আমাদের জেলা কার্যকর্তাদের, আমাদের যুব কার্যকর্তাদের আগ্রহে উনি জেলা অফিসেও ভিজিট করলেন, জেলা অফিসেও এসেছিলেন। তার সাথে সাথে কালোবাজারি রুখতে উনি বার্তা দিয়ে গেলেন। চাষিদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। চাষিরা যেইভাবে বারংবার চাষিদেরকে ঠকানো হচ্ছে বিভিন্নভাবে কালোবাজারি ব্যবসায়ীদের দ্বারা, তাদের উদ্দেশ্যেও উনি বার্তা দিয়েছেন এই কালোবাজারি রুখবেন এবং আগামী দিনে যাতে চাষিরা ন্যায্য মূল্য পায় সেই বিষয়টিও উনি দেখবেন আগামী দিনে। আমাদের এই নতুন সরকার, 2 মাসের সরকার, যেভাবে আমরা দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায়, প্রতিটি আমাদের যারা ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে যারা সহকারী মন্ত্রী, সমস্ত মন্ত্রী আজকে যেভাবে গ্রাউন্ড লেভেলে নেবে আজকে সমস্ত জায়গায় মানুষের জন্য নেমে কাজ করছেন, সেটা বিগত দিনের কোনো সরকার এইভাবে করে। তাই আমি ধন্যবাদ জানাতে চাই ওনাকে, যেভাবে চাষিদের পাশে থেকে উনি এইভাবে চাষিদের স্বার্থে বিভিন্ন কালোবাজার রুখতে যেভাবে আজকে উনি পদক্ষেপ নিলেন, এটাতে আমরা খুব খুশি এবং চাষির বাইরেও আগামী দিনে এর সুফল লাভ করব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।